52, 69, 71 কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি হালের 2024-এ নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের দুঃসাহসী যখন পাথেয়, তখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণদের মুখোমুখি হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র ও যুব নাগরিকদের সঙ্গে জামায়াত আমিরের সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে আয়োজিত হ্যালো আওয়ার লিডার অনুষ্ঠানের শুরুতেই শফিকুর রহমান বলেন, আগামী রাষ্ট্র হবে তারুণ্যের বাংলাদেশ। তোমাদের জন্য বাংলাদেশ, তোমাদের পছন্দের বাংলাদেশ, তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে একসাথে কাজ করে। তোমরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। 1947 থেকে 1971 সাল পর্যন্ত ইনসাফের লক্ষ্যে শোষক ও বৈষম্যের বিরুদ্ধে দ্রোহ এবং মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করা বীর সন্তানদের স্মরণ করেন জামায়াত আমির। তুলে ধরেন জুলাই আন্দোলনে তরুণদের ত্যাগ ও বীরত্বের কথা। ওসমান হাদির লড়াই সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে আহ্বান জানান তার আদর্শ ধারণের। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি পথ, জেনে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল আবু সাইদ, তোমাকেও ছিল। হাদি এই বয়সে এইভাবে বিদায় নিয়ে মাথা উঁচু করে আপুসহীন কণ্ঠ মেলে ধরে এখন সে বিশ্ব নেতায় পরিণত হয়েছে। গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ সময় বেগম জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি। 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তরুণদের নেতৃত্বে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি, যে বাংলাদেশ হবে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত। রাজু আহমেদ, এখন, ঢাকা।